Audio Jungle. Audio Jungle. আজকের ড্রয়িংটা মূলত বাচ্চাদের জন্য অ্যাক্রিলিক মিডিয়ামের মাধ্যমে করছি। সেক্ষেত্রে প্রথমে আকাশটা করে নিচ্ছি। এটা একটা একদম সাধারণ সিম্পল সহজ সরল পদ্ধতির মাধ্যমে করা। আশা করছি সবাই পারবে এটা। তো আকাশটা করে নিচ্ছি প্রথমে। এখন পাতলাভাবে রংটা নিয়ে করতে হবে। প্রথমে মোটা মোটা করে করার দরকার নেই। যারা প্রথম শিখছে প্রথমেই মোটা মোটা করে রং নিয়ে অ্যাক্রিলিকের জন্য করার দরকার নেই। মোটামুটি আকাশটা হয়ে এসছে। এটার পরে হালকা করে অল্প করে একটু সাদা রং দিয়ে একটা মেঘের মতন করে নিচ্ছি। আর এদিকে গ্রে কালার টোন তৈরি করে জাস্ট মেঘের মতন হালকা করে, এমন কিছু ডিটেলিং না, জাস্ট হালকা করে করে নেওয়া হলো। এরপরে এগুলোকে মিক্স আপ করে দিতে হবে। এরপর একটু ডার্ক টোন করার জন্য অল্প করে রং নিয়ে করে দিলাম ব্লু। সেক্ষেত্রে নিচের মেঘটা একটু স্পষ্ট হবে। একটু গ্রে কালার দিয়ে নিচের দিকের মেঘটা একটু করে নেওয়া হচ্ছে। এইভাবেই আস্তে আস্তে এগোতে হয়। এর থেকে কঠিনভাবে করা যেতে পারতো আরও ভালো করে, কিন্তু বাচ্চাদের জন্য যেভাবে করা সম্ভব হালকা করে একদম সহজ সরল পদ্ধতিতে সেরকম করছি। একটা ড্রাই ব্রাশ নিয়ে এটাকে মিক্স আপ করে দেওয়া হলো যতটা সম্ভব, মিক্সিং করে। দেখুন একটা মিক্স ভাব চলে এসছে। এবার ঘরের রূপটা করে ইয়েলো রং দিয়ে রূপটা করে নিচ্ছি। এটা একদম সাধারণ একটা সিম্পল সিনারি। একটাই ঘর থাকবে, সামনে কিছুটা জঙ্গল, পিছনে কটা গাছ, ব্যাস কমপ্লিট। তো বাচ্চাদের জন্য এই সহজভাবে করা ড্রয়িংটা আশা করছি বাচ্চারা সবাই পারবে। সামনের দিকের ওয়ালটা করে নিচ্ছি ইয়েলো রং দিয়ে। এদিকের ওয়ালটা একটু শ্যাডো ক্রিয়েট করার জন্য একটু ডার্ক করে নিলাম। একটা জানলার পোর্শন তৈরি হলো। রূপের সঙ্গে ওয়ালের যে পোর্শনটা লেগে আছে সেই দিকটা ডার্ক করে নিচ্ছি শ্যাডো থাকার জন্য, কারণ রূপের নিচের পোর্শনটা সাধারণত শ্যাডোই থাকে। সেক্ষেত্রে ছায়াটাকে ভালো করে বোঝানোর জন্য একটু ডার্ক করা হয়। পিছনের একটা গাছের লেয়ার তৈরি হচ্ছে। পিছনে যেহেতু আছে সেহেতু একটু হালকা করে করতে হবে। অ্যাক্রিলিকের অ্যাকচুয়াল নিয়মটা একটু ডার্ক থেকে আস্তে আস্তে লাইট সাদা রং দিয়ে সেটাকে লাইট করা।
মোটামুটি বলতে পারো ওয়াটার কালারের বিপরীত প্রসেসটা। কিন্তু আমি মিড টোনটা আমি ক্রিয়েট করছি প্রথমে, তারপরে লাইট এবং ডার্ক করে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে সবার করতে এবং বুঝতে জিনিসটা সুবিধা হবে, প্রথম দিকে যারা অ্যাক্রিলিক শিখছে তাদের জন্য। এদিকের কাজটা তো করে নিলাম, একটা মিড টোন তৈরি। যেহেতু দূরের পিছন দিকের একটা গাছ আছে, সেহেতু সেখানে ডার্ক ভাগটা থাকবে না। সামনের দিকে যে জঙ্গলের পোর্শনটা, সেটা গ্রিন কালার দিয়ে করে নিচ্ছি একটু ডার্ক ভাবে। এবং এই দিকটা ডার্ক রাখারই চেষ্টা করছি। সামনের দিকে সবুজ জঙ্গল, এটা মূলত জঙ্গল, পাহাড়, উপরে একটা ঘর, নিচের দিকে জঙ্গলের একটা ভিউ তৈরি হচ্ছে একদম সাধারণভাবে। যে কেউ এটা চেষ্টা করলেই করতে পারে, কোনো কঠিন না, একদম সাধারণভাবে। পুরোপুরি একভাবে না করে কোনো জায়গায় একটু ডার্ক, কোনো জায়গায় একটু লাইট করে করে করছি। এরপরে ব্ল্যাক এবং গ্রিনটা মিশিয়ে একদম ডার্ক টোন তৈরি করে শ্যাডোর পোর্শনগুলো করে নিচ্ছি, যাতে লাইটের পোর্শনগুলো ঠিকঠাক বোঝা যায়। শ্যাডোতে ডার্ক এবং লাইটের ব্যাপারটা ঠিকঠাক ফুটাতে না পারলে যে কোনো ছবিরই সেই ফিলটা আসে না। যেভাবে ডার্ক টোনগুলো করে নিতে হয়, দেখতেই পাচ্ছ ডার্কের পাশে বা পিছনে যে লাইটগুলো টোনগুলো আছে সেগুলো স্পষ্ট হয়ে উঠছে। এবার একটু ডার্ক করে করছি। আশা করছি সবাই জিনিসটা বুঝতে পারছে। মোটামুটি ডার্ক টোনটা তৈরি হয়েছে। এইবার অল্প একটু ইয়েলো দিয়ে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ফুল বা পাতা কিছুটা বোঝানো যায়। তো লাইট টোন, ডার্ক টোন, মিডিল টোন এগুলোই সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় দিলে একটা ফটো বা একটা ছবি জীবন্ত হয়ে ওঠে। দেখতে পাচ্ছ সামনের জঙ্গলটা আস্তে আস্তে ডার্ক টোন, মিডল টোন এবং লাইট টোনটা দিয়ে স্পষ্ট হয়ে উঠছে। গ্রিনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে ডার্ক টোনটা তৈরি হয়েছে, মিডল টোনে গ্রিন আছে এবং লাইট টোনটা ক্রিয়েট করে দিচ্ছি ইয়েলো দিয়ে। একটা ঘন গাছপালা দিয়ে মোড়া জঙ্গলের মতন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে।
ঘরের এদিকে জানলাটা করে নেওয়া হচ্ছে। তো বুঝতে হবে অ্যাক্রিলিক মিডিয়ামটা এখন খুব জনপ্রিয় একটা মিডিয়াম। তবে স্টার্টিংয়ে বাচ্চাদের এরকম করেই করা উচিত বলে আমি মনে করি, কারণ অ্যাক্রিলিক শেখার আগে তারা ওয়াটার কালার নিয়ে চর্চা করে। যে কোনো জায়গাতেই ওয়াটার কালারটাকে আগে শেখানো হয়, তারপরে অ্যাক্রিলিকের দিকে আস্তে আস্তে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হয়। তো তাদের মাথায় ওয়াটার কালারের শেখার সিস্টেমটা আছে, সেই জিনিসটা তো থেকে যায়। হঠাৎ করে অ্যাক্রিলিকে ঢুকে মিডিয়ামটা পুরো ওয়াটার কালারের উল্টো, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে স্টুডেন্টদের। তো সেই জন্যই আমি অনেকটা ওয়াটার কালারের মতন করেই করার চেষ্টা করেছি। এটা একদম শান্ত, সাধারণভাবে সহজ সরল পদ্ধতিতে করা হয়েছে। একটু ডিটেলিং করে নেওয়া হচ্ছে পিছনের গাছটাতে, অল্প করে লাল রং দিয়ে ফুল টুলগুলো করে নেওয়া হলো। তো এইভাবে সহজ সরল সাধারণ পদ্ধতিতে অ্যাক্রিলিক মিডিয়ামের মাধ্যমে এই ছবিটা আমি আঁকলাম। আশা করছি সবার ভালো লাগবে, সবাই চেষ্টা করবে বাড়িতে একটা সহজ সরল এই অ্যাক্রিলিক ছবিটাকে আঁকার। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিও। ধন্যবাদ।